बड़ा बड़ा टीम का गेम देख के भूल मत जाइए, लखनऊ सुपर जायंट्स भी है और इसका गजब अंदाज भी है। লখনউ সুপার জায়ান্টস এমন একটা টিম যারা আইপিএল হিস্ট্রিতে এই নিয়ে 3টে সিজন খেলছে, 3টে সিজনে 160-এর উপরে টার্গেট দিয়ে এখন পর্যন্ত তারা হারেনি। 160-এর উপরে যতবার তারা টার্গেট দিয়েছে তারা ডিফেন্ড করেছে। প্লাস এই টিমের মধ্যে পুরো পারফেক্ট লাইন আপ দেখা যাচ্ছে, যে টসে জিতে ব্যাটিং নেওয়া এটা একটা খুবই চ্যালেঞ্জিং হয় আইপিএল এ, যে টসে জিতে আগে আগে ব্যাট করা। ম্যাক্সিমাম টিমই চায় এটাকে চেস করার জন্য। তো সেখানে লখনৌর পিচ স্লো আমরা সবাই জানি, সেখানে জাস্টিন লাঙ্গার, কেএল রাহুল স্পিনার অ্যাটাক থেকে শুরু করে পেস বোলিং অ্যাটাক থেকে শুরু করে সবকিছুই পারফেক্ট আছে। গুজরাট পড়ে এসেছিল মায়াঙ্ক যাদব সম্পর্কে, সাইড দিয়ে একটু সাইড দিয়ে একটা কোশ্চেন এসে গেল ইয়াশ ঠাকুর। না, ইয়াশ ঠাকুর কিন্তু কোশ্চেন আসার থেকে বড় কথা, ইয়াশ ঠাকুর কিন্তু খুব ভালো পারফরমেন্স করছে। যদি প্রিভিয়াস সিজনে যদি দেখা যায়, ইয়াশ ঠাকুর কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট বোলার। নাম অসিন খান, আমি বলেছিলাম ইয়াশ ঠাকুর কিন্তু সুইং করছে। আরো একটা যে বোলার মায়াঙ্ক যাদব আছে চোট খেয়ে উঠে গেল, হ্যাঁ হতে পারে যে স্লো পিচ, সবার তো দিন থাকে না, কিন্তু ব্যাপারটা হলো যে জাস্টিন ল্যাঙ্গার ইন্ডিয়ান পিচ সম্পর্কে এত ভালো নলেজ করেছে যে যেখানে স্পিনার 3টে ফাস্ট বোলার নিয়ে গেল না, আর নাবিনুল হকের সঙ্গেই যাচ্ছে, কারণ ও জানে নাবিনুল হক অ্যাজ আ টি-20 স্পেশালিস্ট কোথায় কি বল করতে হবে ও জানে। আর তাছাড়া ওর নাবিনুল হক যে টাইপের বোলার সেই টাইপেরই পিচ পেয়েছে, যে এই পিচে বল থেমে আসছে, আর নাবিনুল হক চাই যে সেরকম পিচ সে পাক যেখানে তার স্লোয়ার ভ্যারিয়েন্ট আছে তার কাছে। আর এর আমি আগেই বলেছিলাম লখনৌ যদি কেউ ম্যাচ ঘোরাতে পারে বা জেতাতে পারে সেটা হলো মেন টার্গেট বোলার হলো রবি বিষ্ণই। রবি বিষ্ণুই 4 ওভার লখনৌর পিচে খুবই ইম্পর্টেন্ট আছে, কারণ রবি বিষ্ণু স্পিনার লিড করছে। আর সেখানে ওরা যে এম সিদ্ধার্থে তামিলনাড়ু সবাই চেনে, নিলামে এত দাম ওঠার পরেও ওকে প্রথম ম্যাচ খেলায় না। আমি তো ভীষণ মানে ভেবেছিলাম কি হলো প্লেয়ারটার। প্লাস কুনাল পান্ডিয়া খুব অ্যাক্টিভ দেখা যাচ্ছে, কেএল রাহুল ক্যাপ্টেন্সি খুব দারুণ, কারণ সবাই মনে করেছিল 6 ওভার 7 ওভার পরে লখনৌ ইজিলি হেরে যাবে, কিন্তু না, পিচ স্লো, যত স্পিন যাবে ফাঁসবে। কারণ ম্যাচটা ঘুরেছে গিলের উইকেট, তারপরে ঘুরেছে কেন উইলিয়ামসন, এখানেই ম্যাচটা প্রায় 50% জিতে গেছে। লাস্টে বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠিয়া চেষ্টা অবশ্যই করেছে, কিন্তু ব্যাপারটা হলো তার আগেই রবি বিষ্ণুই প্লাস আমাদের এম সিদ্ধার্থ, কুনাল পান্ডিয়া মিলে শেষ করে দিয়েছে। আর 5 উইকেট নিয়েছে ইয়াশ ঠাকুর এই পিচে, এটা অনেকটাই, কারণ ভ্যারাইটি না থাকলে কিছু নিতে পারবে না। তাকে যে ব্যাক করছে, প্রথম ম্যাচ কটা ম্যাচ খেলায়নি, এই যে জাস্টিন ল্যাঙ্গার, মর্নি মর্কেল, আমাদের কেএল রাহুল, এই যে সাপোর্টার টিমগুলো আছে ম্যানেজমেন্ট, এই যে ব্যাক করছে ইয়াশ ঠাকুরকে, ইয়াশ ঠাকুর খুব ভালো বল করছে। আর ব্যাটিং এ যদি দেখা যায়, ব্যাটিং পারফরমেন্স ঠিকই আছে, আপ ডাউন হবে, কোনো ব্যাপার না। আমরা যদি বলি দেবদূত পাটিকাল বাজে খেলছে, আজ কিন্তু আমাদের জাসওয়াল কিন্তু রান পায়নি, এখনো 20-র উপরে রান করতে পারেনি। তো ইন্ডিয়ান প্লেয়ার পাওয়া খুব মুশকিল। দীপক হুডা বেঞ্চে আছে, ঠিক আছে, কারণ দীপক হুডাও কিন্তু আগের সিজনে চান্স পেয়েছে। আর একটা দুটো ম্যাচ যাক, দেখা যায় কি হয়। কিন্তু ব্যাপারটা হলো যে টিম পুরো কমপ্লিট লাগছে, স্পিনার, ফাস্ট বোলার, ফিল্ডিং দারুণ করেছে। ফিল্ডিংটা হয়তো না করলে ম্যাচটা যে হারের মুখ দেখতে হতো। যেভাবে ওয়ান অফ দ্য বেস্ট ক্যাচ হয়েছে কেন উইলিয়ামসনের, এখনো পর্যন্ত একদম বেস্ট ক্যাচ, চ্যাম্পিয়ন লাগছে। আর সবথেকে বড় কথা, ক্যাপ্টেনকে ভীষণ অ্যাক্টিভ লাগছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানে ইন্ডিয়ান ক্যাপ্টেন, বারবার বলে এসেছি, খুব অ্যানিমেটেড লাগছে। আর দেবদূত পাটিকালের কথা যখন তুললি, সেখানে আমার মনে হয় 4টে ম্যাচ অলরেডি চান্স পেয়ে গেছে, সেখানে তার পারফরমেন্সও আসেনি। প্রথম ম্যাচে শুধু জাস্ট প্রথম ম্যাচে দীপক হুডা খেলেছিল, ভালো স্ট্রাইক রেট আর ভালো খেলেও ছিল, তারপর থেকে দীপক হুডা চান্স পায়নি। তো আমার মনে হয় 4টে ম্যাচ একটা প্লেয়ারের কোয়ালিটি, মানে কোয়ালিটির জন্য তো দেখার জন্য নয়, কিন্তু ব্যাপারটা একটা প্লেয়ার ফর্মে আছে কি নেই, সেই সিজনে সে ক্লিক করতে পারবে কিনা সেটা এনাফ দেখার জন্য। তো এবার মনে হয় দীপক হুডার দিকে একটু যাওয়া উচিত, কারণ অলরেডি দীপক হুডাও ইন্ডিয়ান ব্যাটসম্যান, এও ইন্ডিয়ান ব্যাটসম্যান। তো ইন্ডিয়ান ব্যাটসম্যান দীপক হুডা যেহেতু ভালো পারফরমেন্স করেছে, তো তার দিকে দেখা উচিত। আর আর যদি গুজরাট টাইটান্সের দিকে আজকে দেখা যায়, গুজরাট টাইটান্সে কোথাও না কোথাও ব্যাটিং লাইন আপটা ডেভিড মিলার চোট খাওয়ার পরে অনেকটা উইক লাগছে। হ্যাঁ, ডেভিড মিলার হয়তো চোট বা কোথাও একটু নিগেল আছে, ওই জন্য খেলছে না, বা যদি না থাকে তো আশিস নেহরা মাস্ট তাকে খেলায়, কারণ কেন উইলিয়ামসনকে খেলাচ্ছে একদম ঠিক আছে, ওখানে 3-এ লাগবে, কারণ শুভমান গিল পড়ে গেলে সেম ব্যাটসম্যান অন ডাউনে আসছে, এটা একটা ভালো দিক করছে। কিন্তু তারপরে তোমার সাই সুদর্শন চলে আসছে, কোথাও একই ডাইনামিক প্লেয়ার চলে আসছে, টুকটুক প্লেয়ার গুলো চলে আসছে, একটু হিটার এখানে দরকার। বিজয় শঙ্করকে ওপরে ফ্লুয়েন্টলি খেলাও, শুভমান গিল বড় হিটার নয়, আমাদের সাই সুদর্শন বড় হিটার নয়, কেন উইলিয়ামসন কিন্তু বড় হিটার নয়, এখানে কিন্তু বিজয় শঙ্কর একটা হিটার লাগবে। প্লাস ফিনিশে ডেভিড মিলার, রাহুল ত্রিপাঠী আছে। আর আমি বলবো অভিনব মনোহরকে একটু চান্স দিক, অভিনব মনোহরকে খেলাক, কারণ অভিনব মনোহর হিটার, ওকে খেলাক। আগের সিজনেও লাস্ট সিজনেও অভিনব মনোহর খুব ভালো খেলেছে, যেখানে আজকে সাই সুদর্শন ওপেন করেছে,
তো সাথে যদি এভাবে দেখা যায় অভিনব মনোহর টিমে আসতে পারে, যেখানে মনে হচ্ছে বারবার কিন্তু এর আগের ম্যাচগুলোতেও গুজরাট ফেসেছে ব্যাটিং এ, তো যখন বারবার ফাঁসছে তখন অভিনব মনোহরকে একটা চান্স দেওয়া উচিত। অভিনব মনোহর ভালো হিটার, আর ওই পজিশনে অভিনব মনোহর যে পজিশনে খেলে ওই পজিশনে কিন্তু অনেকের ব্যাটিং নেই, তো সেখানে যখন নিজেদের আছে তো সেটা ইউটিলাইজ করা উচিত। আই থিঙ্ক চ্যাম্পিয়ন্স টিম একটা সিজনে লাস্ট সিজনে রানার্স আপ কাম ব্যাক করবেই। কিন্তু ব্যাপারটা হলো হারের কিন্তু কোনো কারণ নেই, হারটা হয়েছে শুধু এক্সপিরিয়েন্সের জন্য। হ্যাঁ, কারণ যেখানে দর্শন নালকান্দে চলে এসেছে, আর যদি মিলার থাকতো লাস্টের দিকে আমি বলতাম ম্যাচটা জিততে পারতো, কারণ মিলার কিন্তু স্লো স্পিন ভালো খেলে। কারণ আমাদের বিশ্বকাপ যদি দেখা যায় কিন্তু ইডেনের পিচে খুব ভালো খেলেছিল সেমিফাইনালটা, তো মিলার থাকলে ম্যাচটা হয়তো কম্পিটিশন হতো। কিন্তু একটু ভাবা দরকার, তুমি হয় ম্যাথুয়েতকে খেলাও ওপরে ফায়ার পাওয়ারের জন্য, যেখানে ফায়ারটা খুব কমে যাচ্ছে, সব টিমের ফায়ার আসছে 6 ওভারে মিনিমাম 50-60 করে দিচ্ছে, এখানে কমে যাচ্ছে। আর অভিনব মনোহরকে খেলানো দরকার। বোলিং ভালোই আছে, উমেশ যাদব, মহিষ শর্মা ভালো বল করছে, স্পিনার তো নাম্বার 1 আছে রশিদ খান, নূর আহমেদ। কোথাও না কোথাও একটু একই ডাইমেনশনের প্লেয়ার চলে আসছে, টি-20 একই ডাইমেনশনে হলে 160 চেস করা অনেকটাই চাপে।